আগে আমি চাই তোমরা তোমাদের মনটাকে ভালো করে নাও। এটা হলো আমাদের ব্র্যান্ড নিউ মিস্টার বিস্ট বক্স, আর এটা এখন আমেরিকার সমস্ত জ্যাক ডিজে পাওয়া যাচ্ছে। ও মাই গড, এটা সত্যি খুব ভালো খেতে। মিস্টার বিস্ট বক্সের ভেতরে সব থেকে সুস্বাদু চিকেন বক্সে একটা করে ফেস্টিভ্যাল বারও থাকছে। আমরা আসলে পৃথিবীর বেস্ট চিকেন আর বেস্ট চকলেটের কোলাপ করতে চেয়েছি। একদম। জ্যাক বিজের 12টা সসেজও আছে। আমার মুখের ভেতরে এখন অনেকগুলো ফ্লেভার একসাথে ঘুরপাক খাচ্ছে। এটা কি রে? খুশি হলো? যদি তোমরাও খুশি হতে চাও তাহলে এক্ষুনি জ্যাক বিজে গিয়ে মিস্টার বিস্ট বক্স নাও। আশা করবো তোমাদের মিলটা পছন্দ হয়েছে। তোমাদের 50 দিনের অফার হলো 50,000-এর বদলে এই বোনটা নিয়ে নাও। আমাদের কাছে তো কোনো মোটর নেই। কার্ড ব্যবহার করে চালাবে। না, সেভাবে হবে না। যেহেতু তোমরা আগের দিন একটা বোট বানিয়েছো, তাই আমি তোমাদেরকে একটা ডিসকাউন্ট দিচ্ছি, $40,000। আমার উত্তর হলো, আমি যে জাহাজ তৈরি করছি সেটা আমি খুব ভালোবাসি। আমার এটার উপর পুরো $20,000 দিয়ে এই বোটটা নেওয়ার কোনো মানি হয় না। Yes! আমি তো হেজের ডেথ ট্র্যাপটা নিয়ে খুশি। যদি ওটা ডুবে যায় তাহলে তোমরা হেরে যাবে। ঠিক আছে, আমি চেষ্টা করব। খাবারগুলো দারুণ ছিল, খুব ভালো লাগলো। বাই জিমি। পরের বার দেখা হবে। ডলার বাঁচিয়েছে। কিন্তু এখন এটা ডেথ ট্র্যাপ। না না না, একদমই না। ভাই, যখন আমরা এটা শুরু করেছিলাম তখন উইন্টার ছিল, কত ঠান্ডা ছিল মনে আছে? হ্যাঁ, এখন সবকিছু খুবই সুন্দর আর গরম। আর দেখতে দেখতে বসন্ত চলে এলো ছিল। এখানে প্রচুর ফুল ফুটে আছে আর সেটা দেখতে বেশ ভালো লাগছে। আজকে কত নম্বর দিন? আমি জানি না, আমার গুলিয়ে গেছে সবকিছু। আমি প্লেনের আওয়াজ শুনতে পাচ্ছি। আসছে। কোথায়? আমাদের দিকেই আসছে। এই ব্রিফকেসটা এলে আমাদের চাউন হেজ আর গ্রিজের টাকার চেয়ার তৈরি করা হবে। আমি ডলারগুলোর 80% আমি আমার বিজনেসের কাজে লাগাবো। আমার ক্ষেত্রে আমি চাই না কেডি 24 আওয়ার শিফটের কোনো কাজ করুক। এই টাকাটা ওর আর আমার পরিবারের উপর খরচ হবে। কিন্তু নতুন সমস্যা এলো, যেমন সাপ আমি সাপের ছোবল খেতে চাই না। আর ইঁদুর বেরো এখান থেকে। প্রত্যেকটা রাত্রে। ও মাই গড! এর ফলে তাদের ভালো করে ঘুম হচ্ছিল না আর ওরা বিরক্ত হচ্ছে। জোর করছি এখানে আসার জন্য। এস, আমার কোনো সাহায্য চাই? কি মনে হচ্ছে দেখে? এই হাওয়ার মধ্যে জানো কত কষ্ট হচ্ছে প্যাডেল করতে? তুমি ওখানে গিয়ে ফিশিং লাইন ঠিক করছো না কেন? একটা কথা বলছি, এই সময় ইয়ার কি আমার একদম পছন্দ হচ্ছে না। ও খুব রেগে করবে। তোমার কি মনে হয় আমি কি করছি? আরে আমি তো শুধু বললাম। আমি যেটা করছি সেটাই আমায় আবার করার কথা মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। খুব রেগে আছে। এটা মনে রাখবে যে হেজ আর গ্রিজ এখন খুবই ধৈর্য কমে আসছিল। গ্রিজের কথা তার আর ভালো লাগছিল না। গ্রিজের এই জট খোলার আইডিয়াটা একদমই কাজ করছে না। জানতাম করবে না, কারণ ওটা একটা স্টুপিড আইডিয়া। কথা তোমার খারাপ লেগে যাবে। আমি জানতাম না যে তুমি অ্যাকচুয়ালি আপসেট হয়ে রয়েছো। কোনো ব্যাপার নয়। ঠিক আছে। আর তাই বিরক্ত হয়ে হেজ তার ক্যামেরাটাকে বন্ধ, যেখানে হেজ তার নতুন ক্যাম্প করলো। হেজ এখন গেছে মাছ ধরার জন্য। মনে হয় এখান থেকেও বেরোতে চায়। আমি শুধু ভাবছি যে আজকে মনে হয় রাতে খুব ঠান্ডা পড়বে। ও কয়েকদিনের মধ্যে না ফিরলে খুঁজতে যেতে হবে। এখানে একটা বড় বোর্ড আছে যেটা জিমি ফেলে গেছিল আমাদের জন্য। তাই কিছু কেস আমি নিচে রাখবো এবং তার উপর এই বোর্ডটা রেখে একটা টেবিল বানাবো। বাহ, টেবিলটা তো বেশ শক্ত সমর্থ হয়েছে, দারুণ। আর হেজ যখন ফিরে এলো তখন ও খালি হাত করে বাড়ি ফিরে আসছে। আরে দুর্দান্ত! আরে এগুলো তো সি ট্রট। আমি খুব ক্লান্ত হয়ে গেছি, আমি একটু রেস্ট নিতে চাই। হ্যাঁ, যাও শুয়ে পড়ো। গ্রিজ, আমাদের টেবিল। তুমি টেবিল তৈরি করেছো? হ্যাঁ, ও ভাই, মনে হচ্ছে ও একটু খুশি হয়েছে। এটা একটা $1,00,000 টেবিল গ্রিজ। ভাই, এই জিনিসগুলো পেয়ে ওদের বন্ধুত্ব আরো গভীর হলো। কিন্তু একটা প্রশ্ন তখনও ছিল, কতদিন আর ওরা থাকবে? আমাদের একটা সিরিয়াস আলোচনা করতে হবে। হ্যাঁ, বলো। মানে আমি হয়তো 5 দিন আগেই শেষ করে ফেলতাম। দেখো, আমরা এক সপ্তাহ যদি আরো কাটাতে পারি তাহলে কিন্তু আমরা দুজনে $35,000 করে পাবো। যদি আমি ফ্লেয়ার গানটা 70তম দিনে চালিয়ে দিই তাহলে তোমার কেমন লাগবে? তাহলে আমার একটা প্রস্তাব আছে যে 70 দিনের মাথায় আমরা মিটিং এ বসবো এবং ঠিক করব যে আমরা এখানে থাকবো কি থাকবো না। সেই ভালো। আমি গ্রিসকে প্রমিস তো করলাম আমি থাকবো, এই ভালো লাগছে না। গুড মর্নিং গাইজ। এখন হেজ একটু আপসেট হয়ে রয়েছে সকাল থেকে। ও কিছু বলছে না, চুপচাপ হয়ে রয়েছে। আমি ওর জন্য চিন্তিত। গ্রিসের সাথে কথা হয়েছে তেমন কি আরো অনেক অনেক বেশি দিন থাকি, কিন্তু একটা পয়েন্টে গিয়ে আমাকে আমার কথা ভাবা বন্ধ করে আমার বাচ্চাদের কথা ভাবতে হবে। আবার একটা দিন। হ্যাঁ, ও ও ও ও না, হয়ে গেল। যা, হেজ যাচ্ছে ওই কেসটা চেক করতে যেটা এইমাত্র আকাশ থেকে পড়লো। 70তম দিন।